রাস উৎসব উপলক্ষে সেগুনবাগানের ভেতরে প্রোগ্রাম করতে গেলাম। রাসযাত্রার তৃতীয়তম দিনে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। একটুর জন্য বাসটা মিস হয়ে গেছে, সেই কারণে ম্যাজিকে করে পৌঁছে গেছিলাম বগুলা। সময় তখন 5টা 28, 20 মিনিট পর ট্রেন চলে আসে। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম মাঝদিয়া স্টেশনে। ট্রেন থেকে নেমে গেলাম, ট্রেন চলে গেল। তারপরে স্টেশন থেকে বেরিয়ে ফুল টিমের সাথে গাড়িতে করে পৌঁছে গেলাম প্রোগ্রাম স্পটে পৌঁছানোর সাথে সাথে মেয়েরা গ্রিন রুমে প্রবেশ করে ড্রেস চেঞ্জ করে মেকআপ করতে বসে পড়েছিল। ঠিক সেই সময় আমি প্রোগ্রাম স্পট এবং স্টেজের চারিপাশে ভালোভাবে ঘুরে নিয়েছিলাম। মেয়েদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে অর্গানাইজার গ্রিন রুমের ভেতরে এসে কিছু ধূপকাঠি জ্বালিয়ে নিল এবং তারপরে সমস্ত ডান্সারদের নিয়ে পুজো করে নিল। পুজো করার কারণটা হচ্ছে দাদা আগে একটি অন্য গ্রুপে কাজ করত, কিন্তু দাদা এখন সেই গ্রুপ থেকে বেরিয়ে এসে নিজে নতুন করে ব্যানার এবং এগ্রিমেন্ট পেপার বানিয়ে কাজ শুরু করেছে। আর আজকের এই কাজটাই দাদার প্রথম কাজ ছিল। পুজোর পরে সবাই মিলে গ্রিন রুমে এসে হাতে হাত রাখলো এবং দাদা সকলকে বলল সবাই মিলেমিশে কাজ করব এবং বহুদূর এগোবো, এইরকম শপথ নিয়ে নিল। তারপরে ডান্স প্রোগ্রাম শুরু হলো। শুরুতেই স্টেজে উঠে পড়েছিল মিস খুশি। ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধারানীর রাস উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই কারণে কমিটির রিকোয়েস্টে একটি কৃষ্ণ ঠাকুরের গান দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করা হয়েছিল। তোমার বয়স 12, 13, 14, 15, 16 যাই হোক না কেন, এত দর্শকের মধ্যে তুমি আবার কারোর হতে যেও না, তাহলে ঝামেলা বেঁধে যেতে পারে সেই লেভেলের। দিদি হয়তো গানের মধ্যে দিয়ে আমার মনের কথাটাই তুলে ধরছে। আমি এইদিকে এখন একটা গার্লফ্রেন্ডও খুঁজে পেলাম না, আর দিদি এইদিকে স্টেজ থেকে চিল্লাচ্ছে কেউ পাবে না করে। দিদিও কাউকে খুঁজে না পেয়ে স্টেজ থেকে নেমে চলে যায়। তারপরে দর্শকদের মাঝে ডান্স পরিবেশন করতে চলে আসে মিস খুশি। খুশির কথা রাতে দিনে সবসময় মনে করতে যেও না, শুধুমাত্র দিনে মনে করো, রাতে মনে করলে আবার তোমাদের অসুবিধা হতে পারে। খুশির ডান্স শেষ হয়ে গেলে কমিটির রিকোয়েস্টে একটি ডুয়েট ডান্স করতে স্টেজে উঠে পড়েছিল মাস্টার শুভ ও মিস খুশি। উড়ে যাওয়ার ইচ্ছে থাকলে শত চেষ্টা করেও কিন্তু বেঁধে রাখা যায় না। ডুয়েট ডান্স শেষ হয়ে গেলে গ্রামেরই একজন স্টেজে উঠে পড়েছিল একটি গান পরিবেশন করার জন্য। গানের গলা ভালোই ছিল। গান গাওয়া শেষ হয়ে গেলে একটু রাত বাড়ার সাথে সাথে স্টেজে উঠে পড়েছিল মিস খুশি সমস্ত ইয়ং জেনারেশনের দাদাভাই ও ইয়ং জেনারেশনের দিদিভাইদের নাচানোর জন্য। খুশি স্টেজে ওঠার সাথে সাথে স্টেজের ডান দিকে থাকা ইয়ং জেনারেশনের দাদাভাইরা তেমন একটা না নাচলেও ইয়ং জেনারেশনের দিদিভাইরা কিন্তু নেচে ফাটিয়ে দিয়েছিল মঞ্চের বা সাইডে। আর হ্যাঁ, তোমরাও তোমাদের এলাকায় যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রাম করানোর জন্য এই ডান্স গ্রুপের সাথে কথা বলতে পারো স্ক্রিনের উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে মাস্টার শুভর সাথে। কমিটির কথায় জিৎ মিউজিক্যাল ইভেন্টের অল ডান্সাররা স্টেজে উঠে পড়েছিল একটি গ্রুপ ডান্স দিয়ে প্রোগ্রাম শেষ করার জন্য। আর হ্যাঁ, খুশির নাচ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রোগ্রাম শেষ হয়েছিল ঠিক 12টার সময়। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর আমার সাথে শেষে তোমরাও বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।